ত্রিপুরা জেআরবিটি চাকরি এবং বেকারদের নিয়ে জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমাদের দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক তাদের জন্য যে জীবন জীবিকার ব্যবস্থা করা দরকার, আমরা তো বলি না ত্রিপুরা রাজ্যের 100% বেকার যুবকদেরকে সরকারি চাকরি দিতে হবে। এ রাজ্যের কোন অংশ মানুষ দাবি করে না 365 দিন গ্রামীণ গরিব মানুষ, শহরের গরিব মানুষ তাদের রেগাতে বা টুয়েপে কাজ দিতে হবে। এ রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলো থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, রেগাতে 200 দিন কাজ চাই, 600 টাকা মজুরি চাই। আমরা দাবি জানাচ্ছি আমাদের রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের এ রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে এবং রাজ্যের অধীনে বিভিন্ন সংস্থাগুলোতে যে শূন্য পদ পড়ে আছে গত 6 বছর ধরে, যে শূন্য পদে ললিপপ দেখিয়ে 2018 ইংরেজিতে বিজেপি সরকার এখানে এসছে, মিস কলে চাকরি দেওয়ার নাম করে 7.5 লক্ষ চাকরি দেওয়ার নাম করে আজকে কোথায় সেই চাকরি? ছিটে ফোটা যে কিছু চাকরি হচ্ছে জেআরবিটি বা এসব জায়গাতে, ওই পশ্চিমবাংলা, বিহার, আসাম, এমনকি তার বাইরে অন্য রাজ্য থেকেও এখানে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে। ত্রিপুরা যে শূন্য পদে ললিপপ দেখিয়ে 2018 ইংরেজিতে বিজেপি সরকার এখানে এসছে, মিস কলে চাকরি দেওয়ার নাম করে 7.5 লক্ষ চাকরি দেওয়ার নাম করে আজকে কোথায় সেই চাকরি? ছিটে ফোটা যে কিছু চাকরি হচ্ছে জেআরবিটি বা এসব জায়গাতে, ওই পশ্চিমবাংলা, বিহার, আসাম, এমনকি তার বাইরে অন্য রাজ্য থেকেও এখানে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে। ত্রিপুরা যে অন্য রাজ্যের কোন ছেলে মেয়ে, অন্য রাজ্যের শ্রমিক আসতে পারবে না আমরা কথা বলছি না, কিন্তু আমাদের দেশের সরকারের নিয়ম, রাজ্য সরকারের গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত কর্মচাকরিতে সেই রাজ্যের যদি স্থায়ী বাসিন্দা না হয় তারা পেতে পারে না। কোন রাজ্যে হয় না, কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো ব্যতীত। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্থায়ী চাকরি যেমন চলে যাচ্ছে, আর সমস্ত স্থায়ী চাকরিগুলোকে আউটসোর্সিং মানে কি? কন্ট্রাক্টরের মাধ্যমে যে শ্রম বা যে কাজ, ধরুন মাসে 1000 টাকা ন্যূনতম বেতন দেওয়া দরকার, 5000 টাকা বেতন দেওয়া দরকার, কন্ট্রাক্টরকে দিয়ে সেই কাজ তার 1/3 বা আরো কম দিয়ে, কোন ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে ঠকানো হচ্ছে। এদের ছুটি নেই, এদের পেনশন নেই, এদের গ্র্যাচুইটি নেই। এতে শুধুমাত্র বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে তা না, আমাদের রাজ্যের বিভিন্ন জরুরি জনসেবা যে দপ্তরগুলো, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন বা অন্যান্য সমস্ত, এমনকি বিদ্যুৎ, সেখানেও হাজার হাজার শূন্য পদ। তাই শিক্ষা মুক্ত উপরে পড়ে গেছে, স্বাস্থ্য মুক্ত উপরে পড়ে আছে, কৃষি মুক্ত উপরে পড়ে আছে। রেগা বামপন্থী ফ্রন্ট শুনলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী বিধায়কের এক্সক্লুসিভ বক্তব্য। মাননীয় জিতেন্দ্র চৌধুরী বিধায়কের, বামফ্রন্টের বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। বলছেন জেআরবিটির মাধ্যমে কিছু চাকরি হচ্ছে, তাও বহির্রাজ্য থেকে এসে এটা ভোগ করে নিচ্ছে, অর্থাৎ শূন্য পদগুলো বহির্রাজ্যের ছেলেমেয়েরা এসে সে জায়গাটা দখল করছেন। আমরা যদি একটু প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আপনাদের কাছেও রাখতে চাই, যে এই যে সুযোগটা কারা করে দিয়েছে? বহির্রাজ্যের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন জায়গা থেকে এসে এ রাজ্যে চাকরি করবে, সেই সুযোগটা কারা করে দিয়েছিল? 25 বছর কারা সরকার চালিয়েছিল?
এ রাজ্যে বিভিন্ন অফিসে বহির্রাজ্যের কর্মচারীরা যে আছে তাদেরকে আসার সুযোগ কে দিয়েছিল? পিআরটিসি তখন বাধ্যতামূলক করেননি কেন বামফ্রন্ট সরকার? এখন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বাধ্যতামূলক করে দিয়েছেন পিআরটিসিকে, এখন আর আসতে পারবে না। কিন্তু 25 বছর যখন আপনারা সরকার চালিয়েছিলেন, সিপিএম যখন সরকার চালিয়েছিল বামফ্রন্ট, তখন কেন বহির্রাজ্যের ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া হয়েছিল? এখন তারা এই মায়া কান্নাটা কাচ্ছে কেন? বলছে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে। এই শূন্যপদগুলো কি এখন সৃষ্টি হয়েছে? তার আগে কোথায় ছিলেন আপনারা? এখন বেকারদের নিয়ে এত দরদ কেন? যে চাকরিগুলো দেওয়া হচ্ছে এগুলোর বিরুদ্ধেও তারা শুরু করেছে, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এতদিন স্বচ্ছ নিয়োগ নীতি কোথায় ছিল? 100% ট্রান্সপারেন্ট কোথায় ছিল? যে পার্টি ছাড়া চাকরি পেত না, 10,323 এই পরিণতি কেন? আজ 10,323 সবার কাছে অবহেলিত কেন? শাস্তি তো 10,323 পাচ্ছে। 10,323কে চাকরি কারা দিয়েছিল? বামফ্রন্ট। কাদের জন্য চাকরি গেল? বামফ্রন্টের জন্য। তাহলে এই শাস্তি কারা পাচ্ছে? বামফ্রন্টের কোনো মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক, এমএলএ কেউ কি শাস্তি পাচ্ছে? পাচ্ছে না। পাচ্ছে কারা? 10,323-এর শিক্ষকরা, যারা এই রাজ্যের ছেলে মেয়েদের মানুষ করেছিলেন, যারা এই রাজ্যের ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তারা শাস্তি পাচ্ছে। এখন এই বেকারদের নিয়ে এত চিৎকার, এত মায়া কান্না কেন? শূন্যপদ পড়ে আছে, পূরণ করছে না। তো শূন্যপদ পূরণ করতে গিয়ে বহির্রাজ্যের ছেলে মেয়েদের সুযোগ করে দিচ্ছে। এই সুযোগটা শুরু করেছে কারা? বিভিন্ন দপ্তরে যে বিভিন্ন পোস্ট ক্যাটাগরিতে যে বড় বড় অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদের কর্মচারীরা রয়েছেন, যারা কাজ করছেন রাজ্যের হয়ে, তাদেরকে আসার সুযোগটা কারা দিয়েছিলেন? সেই প্রশ্নটা যদি এখন আমরা করি পাল্টা, আপনাদের কি মনে হয়? এই যে বলছেন জেআরবিটি দপ্তরের মাধ্যমে, জেআরবিটির মাধ্যমে, ট্যাটের মাধ্যমে চাকরি হচ্ছে, কিন্তু সেখানে বহির্রাজ্যের ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারা আসছে, দোষটা তাদের নয়। কিন্তু এই সুযোগটা তো এখন আর পাবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে বলা হয়েছে যে আর কেউ এই রাজ্যের বাইরে, অর্থাৎ বহির্রাজ্যের ছেলেমেয়েরা এসে এখানে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে পারবে, কিন্তু চাকরিতে সুযোগ পেতে হলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই আগে সুযোগ পাবে। পিআরটিসি বাধ্যতামূলক করে দিয়েছে। এই যে সুযোগটা, এটা 25 বছর যখন তারা বামফ্রন্ট সরকারে ছিল তখন সেটা করতে পারতো। 10 বছর, প্রথম 10 বছরে করতে পারেনি, পরবর্তীতে করতে পারতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। তো বিজেপি আসার সাথে সাথেই 2-3 বছর পরেই, 3-4 বছর পরেই তারা করে দিয়েছে। এই যে ফায়দাটা, এদের লাভটা, এটা কাদের হয়েছে? আমাদের রাজ্যের ছেলে মেয়েদের হয়েছে, বেকারদের হয়েছে। তাহলে এখন বেকারদেরকে আবার উস্কে দেওয়া হচ্ছে, বেকারদের আবার, অর্থাৎ তাদের মধ্যে একটা বিবাদ লাগিয়ে দেওয়া হচ্ছে। বলছে বহির্রাজ্যের ছেলে মেয়েরা এই রাজ্যে এসে পরীক্ষা দিত, এই রাজ্যে এসে চাকরি করছে, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে চাকরি হচ্ছে। তো কন্ট্রাকচুয়ালটা কারা শুরু করেছিল? সেটা কবে থেকে শুরু হয়েছে? এ রাজ্যে কবে থেকে শুরু হয়েছে সেগুলো? জেআরবিটি দপ্তরের মাধ্যমে যে চাকরি হয়েছে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে, টেট যে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে, টিপিএসসির মাধ্যমে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে, প্রতিটা চাকরির স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে, সেই কথা তো একবারও বলছেন না। অর্থাৎ এই যে 10,323কে যে একেবারে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে, তাদের ভবিষ্যৎ যে শেষ করে দেওয়া হয়েছে, এই নিয়ে তো তারা কথা বলছেন না। কিন্তু বলছেন বাইরে থেকে এসে চাকরি পাচ্ছে, বাইরে থেকে এসে সুযোগ পাচ্ছে। সুযোগটা কারা করে দিয়েছিলেন? তখন কেন পিআরটিসিকে বাধ্যতামূলক করেননি? মাননীয় জিতেন্দ্র চৌধুরী তখন এক সময়ের মন্ত্রী ছিলেন বামফ্রন্টে, তিনি বিধায়ক ছিলেন, এখনও আছেন, এমপি হয়েছিলেন। তখন কেন বামফ্রন্ট থাকতে এই সুযোগগুলো বা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো কাজে লাগাননি কেন? এখন বিরোধী দলে থেকে এখন বেকারদের মধ্যে একটা উস্কানিমূলক বক্তব্য, এবং সরকারকে বলা হচ্ছে শূন্যপদ পূরণ করার জন্য, খুব ভালো, সরকার শূন্যপদ পূরণ করবে, সরকার না করলে প্রেশার ক্রিয়েট করা হবে বিরোধী থেকে, সব ঠিক আছে। কিন্তু যে এই যে বলা হচ্ছে প্রশ্নটা যে বহির্রাজ্যের ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে, সুযোগটা কারা করে দিয়েছিল? সুযোগটা কাদের থেকে এলো? অর্থাৎ এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।